देखो गुड मॉर्निंग स्टूडेंट। आज के देखो আমি আগের দিন আমি করেছিলাম ইকুইলিব্রিয়ামের একটা অঙ্ক। আজকে আমি ইকুইলিব্রিয়ামের পার্ট 2 আরেকটা অঙ্ক করে দিচ্ছি। আগের দিন কি ছিল, আগের দিনে একটা অ্যাঙ্গেল তোমার ইনক্লাইন ছিল। দেখো এখানে তো ফার্স্ট কোশ্চেন কি না, এখানে ওয়েট বলা হচ্ছে 50 নিউটন। ওকে, তো আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল আঁকি, মনে করো একটা সার্কেলের মধ্য দিয়ে আমি এই পাশটা ড্র করছি, ফ্রি বডি ডায়াগ্রামটা এই পাশটা ড্র করছি, মানে একটা সার্কেল। এই সার্কেলটা বলা আছে কত না, সার্কেলটা বলা আছে 500 নিউটন ফোর্স নিচের দিক থেকে আসছে। ঠিক আছে, সার্কেলে বলা আছে। আর বলা আছে কি, এখানে আমরা একটা খাতা চাই, খাতা দিয়ে করতে হবে, বা ডায়েরিও তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, ডায়েরিও তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, ডায়েরি বি ইউজ করতে পারি। এইখানে একটা ইনক্লাইন্ড একটা ফোর্স আছে, তাহলে এখানে ধরো একটা ইনক্লাইন্ড ফোর্স আছে, এই পয়েন্টে ধরো ফোর্সটা কিন্তু ইনক্লাইন্ড আছে। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আর এই ফোর্সেও একটা ইনক্লাইন একটা ফোর্স আছে। ঠিক আছে, এইদিকেও একটা ইনক্লাইন ফোর্স আছে। ঠিক আছে, ঠিক আছে, একটু যদি সাইড করি, একটু সার্কেলটা অত বড় না করি, সার্কেলটা ছোট করলে একটা সুবিধা হবে। ঠিক আছে, জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাই সার্কেলটা ছোট করে দিলাম। এই দিকে একটা ফোর্স আছে এই পোর্শনে, আর এই দিক থেকে একটা ফোর্স আছে। ঠিক আছে, দুটোই কিন্তু ইনক্লাইন্ডে আছে। দেখো, হ্যাঁ, ইনক্লাইন্ড লাইন আছে। আর এইখান থেকে এটা বলে দিয়েছে কত, এখানে একটা ফোর্স আছে। ঠিক আছে, তো এইখান থেকে যে ফোর্সটা আছে সেটা কিন্তু ইনক্লাইন বরাবর মানে হচ্ছে যে পয়েন্টে আঘাত করবে তার পারপেন্ডিকুলার। ধরো একটা যে কোনো পয়েন্টে আঘাত করেছে, এই ধরো এই পয়েন্টটা এইখানে গিয়ে আঘাত করেছে। ডায়াগ্রামটা যদি ভালো করে আঁকি, আর এটা যদি এই পয়েন্টে গিয়ে আঘাত করে, আর এটা যদি এই পয়েন্টে গিয়ে আঘাত করেছে, তাহলে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে যে ফোর্স কাজ করবে সেটা ফোর্স সবসময় পারপেন্ডিকুলার কাজ করবে, মানে সোজা করবে না। ইনক্লাইন বলেছে যেদিকে কাজ করবে সেদিকে। ধরো এটা আর এ ফোর্স কাজ করছে, আর এটা বরাবর হচ্ছে আর বি ফোর্স কাজ করছে। ঠিক আছে, আর বি ফোর্স কাজ করছে। আর এর সাথে এর যে অ্যাঙ্গেলটা হবে এর পয়েন্টে, এর সাথে এইদিকে বা এইদিকে অ্যাঙ্গেল যেটা হবে সেটা হবে 90 ডিগ্রি। এর সাথে না, এই লাইনটার সাথে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি সবসময়। এর সাথে এর অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি হবে, মনে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ সবসময়, তার জন্য পারপেন্ডিকুলার ওপর ফোর্সটা কাজ করে। ঠিক আছে, যদি ইনক্লাইন ফোর্স কাজ করে, ধর এদিকে ফোর্স কাজ করে, ধর এরকম ফোর্স কাজ করছে, তাহলে তার ইনক্লাইনটা একমাত্র কস আর সাইন আসবে। বাকি কোনো, যদি তোমার স্ট্রেট ফোর্স কাজ করে তাহলে কোনো ওর মধ্যে কস আর সাইন আসবে না। ঠিক আছে, কস আর সাইন আসবে বলতে আগের দিন আমি বুঝিয়েছিলাম কস আর সাইন আসবে মানে কি, যদি ফোর্স কাজ করতো এটার মানে হচ্ছে স্ট্রেট বরাবর, তাহলে কোনো ফোর্স আসবে, স্ট্রেট বরাবর এইদিকে বা এইদিকে, তাহলে কোনো ফোর্স আসবে না। যদি তার ইনক্লাইন বরাবর কোনো দিকে অ্যাঙ্গেল করে, ধরো এইদিকে এইটা হচ্ছে, যদি আমি আর এ ফোর্স ধরে অ্যাঙ্গেল করছে, তাহলে তার এই বরাবর দুটো এক আসবে। ঠিক আছে, এটা ডাইরেকশন তো এইদিকে, তো ডাইরেকশন যদি এইদিকে দিই, তাহলে এর কী হবে, এর অ্যাকচুয়ালি ইনক্লাইন যে মানে মেকানিজমটা হবে সেটা হবে এইদিকে একটা ফোর্স কাজ করবে, এইদিকে একটা ফোর্স কাজ করবে। এরপর যেটা মনে করো এইদিকে যদি থিটা হয়, এইদিকে থিটা হয়, তাহলে এইদিকের নাম হবে কী হবে, আর যেদিকে থিটা হয় সেদিকের নামটা কী হয়, কস থিটা। আর এ কস থিটা, তার অপোজিট সাইডের নাম হবে আর এ সাইন থিটা। বুঝে গেল? বাট যদি স্ট্রেট বরাবর ফোর্স কাজ করতো তাহলে কোনো তার সাইন বা কস হতো না। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, তাহলে এইখানে যেটা কাজ করছে এটা অ্যাঙ্গেল বরাবর কাজ করছে, মানে দুটো অ্যাঙ্গেল বরাবর, তাই দুটো এখানে আগের দিন করেছিলাম একটা অ্যাঙ্গেল বরাবর ছিল, এখানে দুটো অ্যাঙ্গেল বরাবর কাজ করছে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে ফোর্স লাগবে তোমার হচ্ছে লাগবে, তোমার অ্যাঙ্গেল লাগবে। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেলটা বলা আছে কত, এটা 30 বলার জন্য 25 বলা আছে, এই অঙ্কটা 25 বলা আছে না, 65 আর 25 বলা আছে, 30 বলা নেই, 25 ডিগ্রি বলা আছে, সরি। এর অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 25 ডিগ্রি, এটা বলে দিয়েছে কত, 65 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি আচ্ছা, তাহলে এইদিকে অ্যাঙ্গেল করা আছে, মানে ফোর্স কোন দিকে কাজ করছে বলো তো, ফোর্স এইদিকে একটা কাজ করবে আর নিচের দিকে একটা কাজ করবে। ডাইরেকশন এইদিকে হবে না, ডাইরেকশন এইদিকে দিয়েছে, তাহলে ফোর্সের ডাইরেকশন, যদি ফোর্সের ডাইরেকশন আর এর ডাইরেকশন কোন দিকে দিয়েছে, এইদিকে ফোর্স কাজ করছে, তাহলে এটারও ফোর্স কাজ করবে কোথায়, এইদিকে ডাইরেকশন কাজ করবে। এটারও হচ্ছে যে তুমি ডাইরেকশনটা উপরেও দিতে পারো নিচেও দিতে পারো, অসুবিধা কিছু কারণ নেই, এইদিকে বরাবর কাজ করবে। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল কী করে বার করবে, এটা দেখো, এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এই ডাইরেকশনে যেখানে ফোর্স কাজ করছে দুদিকে, এটা হবে 25 ডিগ্রি। কেন হবে, কেন না, দেখো
এটা এই বরাবর কাজ করছে, একটা লাগছে এই বরাবর লাইন যাচ্ছে, এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এই বরাবর যে লাইনটা যাচ্ছে, এই বরাবর যে লাইনটা যাচ্ছে তার উপরটা তো 25 ডিগ্রি হবে, নিচেরটা হবে কি থরি, উপরটা 25 ডিগ্রি হবে, বোঝা গেল। এটা যদি 25 হয় এই লাইন বরাবর, এই লাইনে উপরটা আছে, তাহলে এই লাইনে ঠিক উপরটা, তাহলে তো হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, এই লাইনের উপরটা 25 ডিগ্রি হবে, মানে এটা 25, তাহলে এটা যদি 25 ডিগ্রি হয় এইটা তো সমকোণ, এই পার্টটা তো একটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, এই পার্টটা তো 90 ডিগ্রি, তো 25 ডিগ্রি হয় তাহলে এই পার্টটা কত বলো, এই পার্টটা 65 ডিগ্রি হচ্ছে, কত হচ্ছে 65 ডিগ্রি, ভালো করে দেখো এই পার্টটা কত হচ্ছে 65, 25 প্লাস 65 তবেই তো 90 হচ্ছে, হ্যাঁ না না 25 প্লাস 65 তবেই তো 90 হচ্ছে, তাহলে এই দিকে যে ফোর্সটা কাজ করবে এই পার্টটায় মুছে দিচ্ছে, এই পার্টটা আমার কোনো কাজ নেই, ঠিক আছে, এই পার্টটা এইদিকে যে ফোর্সটা কাজ করবে সেটা কি বলবো, আর এ কস থিটা ছিল, মানে আর এ কস 65 ডিগ্রি, এই দিকে নিচের পার্টটা কাজ করবে কি আর এ সাইন 65 ডিগ্রি, বোঝা গেল মেকানিজমটা, বোঝা গেল, সিম্পল মেকানিজম ওইদিকে হবে, দেখো দেখো আচ্ছা এইদিকে ফোর্স কাজ করছে মানে এই দিকে একটা ফোর্স কাজ করবে, এই বরাবর ফোর্স কাজ করবে, অ্যাঙ্গেলটা কোথায় হবে, ডাইরেকশন কোথায় হবে, ডাইরেকশন এইদিকে হবে, ডাইরেকশন দেখবে ডাইরেকশন কোন দিকে, এটা এইদিকে ঢুকছে, এটা এইদিকে ঢুকছে, তাহলে ডাইরেকশন কোন দিকে হবে, দুদিকে হবে, ডাইরেকশন এইদিকে একটা ফোর্স কাজ করছে, এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলে মনে করো আরবিটা, আমি যদি ভালো করে বুঝে আরবিটা ওই জায়গাটা ছোট আছে, তাহলে এই জায়গাটা যদি ভালো করে বুঝে, একটু টাফ ইকুইলিব্রিয়ামের অঙ্কগুলো টাফ, কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, এটা এরকম ফোর্স কাজ করছে, এটা হচ্ছে আরবি, তাহলে তার মেকানিজমটা অ্যাঙ্গেল যেহেতু বলেছে, তাহলে মেকানিজমটা কী হবে, এই দিক থেকে একটা হবে, এই দিক থেকে একটা হবে, দুটো এই দিক থেকে একটা হবে আর এই দিক থেকে একটা হবে, এটা এইখানে দিতে পারো, এখানে দিতে পারো, এটা কোনো মানে নেই যে তুমি যেখানে খুশি দিতে পারো, তাই তো মেকানিজম এটাই তো হচ্ছে। এরপর অ্যাঙ্গেল বলা হচ্ছে এটা 65 ডিগ্রি, মানে হচ্ছে স্ট্রেট করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা যদি 65 ডিগ্রি বলা থাকে তাহলে ওপরটা 65 ডিগ্রি হবে, ওপরটা 65 ডিগ্রি মানে হচ্ছে এই লাইনটা হচ্ছে এই সেকেন্ড লাইনটা হচ্ছে এটা, ফার্স্ট লাইনটা হচ্ছে এটা, তাহলে এই পোর্শনটা কত হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এই পোর্শনটা কত বেরোচ্ছে, এই পোর্শনটা বলো 65 থেকে মাইনাস 90 হচ্ছে টোটাল, তাহলে 65 থেকে 25 যোগ করলে 90, যে 25 প্লাস 65 90 হচ্ছে, বোঝা গেল, তাহলে এটা বলা আছে, তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি হলো, তাহলে এইদিকে ফোর্সটা কী হবে, এইদিকে ফোর্সটা বলো কী হবে, এর নাম কী হবে আরবি, যেদিকে অ্যাঙ্গেল করে সেটা কস থিটা মানে হচ্ছে কস 25 ডিগ্রি, আর এটা যেটা অ্যাঙ্গেল করে না সেটা সাইন, মানে আরবি সাইন 25 ডিগ্রি, তাহলে নাম লিখে দাও, এটা এইদিকে ফোর্সটা কাজ হচ্ছে আরবি সাইন 25 ডিগ্রি, আর এটা হচ্ছে আরবি কস, আমি উপর দিকে লিখে, আমার জায়গা নেই তাই আমি উপর দিকে লিখে দিচ্ছি, আরবি কস 25 ডিগ্রি, বোঝা গেল মেকানিজম এখানে আমি করে দিয়েছি অলরেডি, মেকানিজমটা বুঝতে কারো কোনো অসুবিধা যাতে না হয়, ঠিক আছে, আলাদা করে দিলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে এই পার্টটা বুঝলাম, এটা মেকানিজম তৈরি। আচ্ছা ডাইরেকশনগুলো দেবে ভুল করে যেমন না হয়, ডাইরেকশন যদি ভুল হয় তাহলে কী হবে, আমাদের নিউমেরিক্যালটা ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে, ডাইরেকশন কিন্তু ভালো করে দেখে নেবে, ডাইরেকশন যদি ভুল হয় আমাদের নিউমেরিক্যালটা কী হতে পারে, ভুল হতে পারে, ডাইরেকশনগুলো দেখবে, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা কী করবো, এফএক্স সামেশন অফ এক্স ইজিক্যাল টু 0 ধরবো, আর সামেশন অফ ওয়াই ইজিক্যাল টু 0 ধরবো, সামেশন অফ এক্স আমি উপরেরটা মুছে দিচ্ছি, তাহলে আমার জায়গা অনেকটা বেঁচে যাবে, হ্যাঁ, সামেশন অফ এক্স ইজিক্যাল টু কী ধরবো, 0 ধরবো, সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু 0, এফ এক্স মানে হচ্ছে হরিজেন্টাল, মানে এই দিক থেকে এদিকে গেলে প্লাস হবে, অপোজিট গেলে মাইনাস করবে, ঠিক আছে, এদিক থেকে এদিকে গেলে প্লাস হবে, অপোজিট গেলে মাইনাস হবে, কোনগুলো প্লাসের দিকে আছে ভালো করে দেখো, প্লাসের দিকে কোনগুলো আছে, প্লাসের দিকে এটা আছে, এটা এই দিকে ডাইরেকশান আছে, এই একটা আছে, তাহলে বলো আর এ কস থিটা, আর এ কস 65 ডিগ্রি, আর এইদিকে কোনো ডাইরেকশান আছে, এটা তো ওপর দিকে আছে, এটা তো নিচের দিকে আছে, আচ্ছা এটা তো ওপর দিকে আছে, এইটা আছে দেখো এই ডাইরেকশানটা, মানে হচ্ছে আরবি সাইন 25 ডিগ্রি ইজিক্যাল টু 0, ঠিক আছে। তো এখানে আর এও আননোন আরবিও আননোন, হ্যাঁ না বলো, আর এ আননোন আরবি আননোন, তাহলে তুমি ক্যালকুলেট করে নাও, কস 65 ডিগ্রি মান হচ্ছে 6.422 আর এ, ঠিক আছে, কস 65 ডিগ্রির মান হচ্ছে 0.422, ঠিক আছে, 0.422, হ্যাঁ, আর সাইন 25 ডিগ্রি মান হচ্ছে আরবি ইন্টু সাইন 25 মান হচ্ছে 0.9063 ইজিক্যাল টু 0, ওকে। আরবিটাকে খালি দাও, এটাকে বাই করে দাও, এদিকে আর এদিকে উভয় পক্ষে যদি এটাকে বাই করে পাই,
তাহলে উভয় পক্ষকে বাই করে দাও, মানে হচ্ছে 0.6.022 RA বাই 6.0963 মাইনাস শুধুমাত্র এই পোর্শনটাকে বাই করে দেবো, মানে আরবিটাকে আমি খালি রাখবো অ্যাকচুয়ালি 0.0693 বাই উভয় পক্ষ সব পক্ষকে এইদিকে যদি বাই করতে যাই তাহলে জিরোর ওই পাশটাকেও বাই করতে হবে। তো 0/0 তো 0 ইজিক্যাল টু 0ই আসবে, আলাদা কিছু আসবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই পার্টটা বাই করে দিলে কী হবে, 1 হয়ে যাবে। তা এইখানে ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 0.422 বাই 0.9063 আছে, তাই ক্যালকুলেট করে পাওয়া যায় কি না, এটাকে পাওয়া যায় হচ্ছে ক্যালকুলেট করে এই পার্টটা ক্যালকুলেট করে পাওয়া যায় 0.465 RA মাইনাস এই পার্টটা তো আরবি ইজিক্যাল টু 0। এই যে ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলে। ঠিক আছে, আবার ইকুয়েশন নাম্বার 2 যেখানে তোমার এফ ওয়াই ইজিক্যাল টু 0 ধরতে হবে। এফ ওয়াই মানে হচ্ছে কি ভার্টিক্যাল, ওয়াই মানে ভার্টিক্যাল, এক্স মানে হচ্ছে হরিজেন্টাল, মানে হচ্ছে ওপর দিকটা পজিটিভ ধরতে হবে, নিচের দিকটা নেগেটিভ ধরতে হবে। উপর দিকে কী কী আছে দেখো, ওপর দিকে এইটা আছে আর এ সাইন কস থিটা, দেখো ডাইরেকশন উপর দিকে আছে, ভালো করে দেখো। তাহলে আর এস সাইন 65 ডিগ্রি মাইনাস ওপর দিকে আর কেউ আছে, ওপর দিকে আর কেউ নেই। ঠিক আছে, এবার দেখো নিচের দিকে কে আছে, নিচের দিকে আছে 500 আছে নিচের দিকে, মাইনাস আর নিচের দিকে আছে এইটা আছে, আচ্ছা ওপর দিকে আরেকটা আছে, এইটা আছে ওপর দিকে, সরি এটা ওপর দিকে, তাহলে ওপর দিকে এটা পজিটিভ করে দাও, উপর দিকে হচ্ছে প্লাস সাইন 25 ডিগ্রি ইজিক্যাল টু 0। বোঝা গেল? আমি বারবার বলছি মেকানিক্সে খুব হার্ড সাবজেক্ট, এটা নয়, এটা ইজি নয়, কিন্তু বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, নেক্সট না হলো বুঝিয়ে দেবো আরেকবার। তাহলে ঠিক আছে, এটা যোগ করে নাও, আর এ সাইন 65 ডিগ্রি, এইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, প্লাস আরবি সাইন 25 ডিগ্রি ইজিক্যাল টু 500 টাকা ওই পাশে দিলে ইজিক্যাল টু 500। আচ্ছা সাইন 65 ডিগ্রি ভ্যালু পুট করো, সাইন 65 ডিগ্রি ভ্যালু কত হবে, সাইন 65 ডিগ্রি ভ্যালু হবে কস 25 ডিগ্রি যা ভ্যালু ছিল হিসাবে, কস 25 ডিগ্রি কোথায় ভ্যালু ছিল, এটা সাইন 65, দুটো সাইন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমাদের ভুল হয়েছে, এটা কস ছিল, আমি বসিয়েছি কসের ভ্যালু, কস হবে কারণ এই ডাইরেকশনটা না, এটা কস আছে, এটা কস, একটু 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 মানে ঠিক করে নেবে, এটা কস হবে। হ্যাঁ, এটা সাইন হবে না, কস হবে। আর এই ভ্যালুটা ঠিক আছে, এই ভ্যালুটা আমি বসিয়েছি ঠিকই, কিন্তু বলেছে হয়তো কস, কিন্তু বসিয়ে দিয়েছি সাইনের জায়গায় সাইন বসিয়ে, সাইন বসিয়ে দিয়েছি। ঠিক আছে, কস হবে। হ্যাঁ, তাই আচ্ছা দুটো পজিটিভ, ঠিক আছে, এরপর দেখো দুটোই কস ছিল, দুটোই সাইন। ঠিক আছে, একটা জায়গায় ভুল যদি করা হয় না, একটা জায়গায় ধরা পড়ে যাবে। ঠিক আছে, বাট ভ্যালু ঠিক বসিয়েছি, ভ্যালুটা দেখলে চেক করে আমি ঠিকই বসিয়েছি। ঠিক আছে, আচ্ছা আর সাইন 65 ভ্যালু হবে কস 25 ডিগ্রি যা ভ্যালু 0.6063 আর এ, আর এটাকে প্রথম লিখো, আরে প্রথমে আছে, আরে প্রথম লিখো, আরে প্লাস প্লাস আরবি সাইন 25 ডিগ্রি, মানে সাইন 25 ডিগ্রি ভ্যালু হবে কস 65 ডিগ্রি যেটা আছে, মানে হচ্ছে 0.422 ইজিক্যাল টু 500। তাহলে আরবিটাকে ফাঁকা করে দেবো, আরবিটাকে ফাঁকা করতে গেলে 0.022 দিয়ে সবগুলোকে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এই পার্টটা মুছে, এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, এই পার্টটা, তাহলে আর এটাকে উভয় পক্ষে ভাগ করে নেবো, এই 0.02, তাহলে এই আর এ ইন্টু কত আছে 0.6063 বাই 0.422 প্লাস এটা কত ছিল আরবি 0.422 বাই 0.422 ভাগ করবো বাই ইজিক্যাল টু 500 বায়ো, এটাও তো 0.22 দিয়ে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ক্যালকুলেশন করো, এটা ক্যান্সেল করে দাও। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, এটা কত আসবে 2 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, এটা দেখে যা মনে হচ্ছে কত আসবে 2.14 এটা ক্যালকুলেশন 2.14 আর এ আসছে প্লাস আরবি ইজিক্যাল টু, এটা ক্যালকুলেশন করো আসছে 1143 আসবে। ঠিক আছে, 1184 আসবে, সরি 43 বলে 84.43 আসবে। এটা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 1। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করো ফ্রম ইকুয়েশন নাম্বার 2 and 1। এই পার্টটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এই পার্টটা তো অলরেডি ফ্রম ইকুয়েশন 2 and 1,
ফ্রম ইকুয়েশন 2 এটা ছিল 2, এটা ছিল 1, এটা ছিল 2, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 1 কত ছিল 0.6465 RA মাইনাস RB ইজ ইকাল টু 0, আর ইকুয়েশন 2 কত আছে 2.14 RA প্লাস RB ইজ ইকাল টু 1164.43। তুমি জানো উৎপাদক বিশ্লেষণ করতে অলরেডি কী করে করবে, উৎপাদক বিশ্লেষণ এটা কেটে কেটে যাবে, ঠিক আছে। তাহলে এটা যোগ করে নাও 2 পয়েন্ট কত আসবে 14 আছে, 46 আছে, যোগ করো কত আসছে দেখো, হ্যাঁ যোগ করো 205 ইজিক্যাল টু 20605 আসছে, 5 RA ইজিক্যাল টু আসছে 1184.43, ঠিক আছে। ঠিক আছে, এই পার্টটা মুছো। তাহলে RA का ভ্যালু কত আসছে, RA এর ভ্যালু আসছে 1184.43 বাই 2.605। ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করলে ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ভ্যালু পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ 456 পয়েন্ট সামথিং আসবে, 454 আসবেন, এত 454 নিউটনে এরকম কিছু আসবে, পয়েন্ট সামথিং, আমি পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। আর এই আর এর ভ্যালুটা ইকুয়েশন নাম্বার 1 বসে দাও, আর এর ভ্যালু পুট দ্য ভ্যালু ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 কী ছিল 0.645 RA মাইনাস RB ইজ ইকাল টু 0। তো আরবিটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কী আসবে, RB ইজ ইকাল টু আমি লিখতে পারি 0.645 RA, জাস্ট আর এর জায়গাটা ভ্যালুটা পুট করে দাও, মানে 0.465 ইন্টু 454, ক্যালকুলেট করো, দেখো ভ্যালু বেরিয়ে যাবে, ঠিক আছে। ওই 111 211 সামথিং কিছু আসবে অ্যাপ্রক্সিমেটলি, আমার যতটা মনে হচ্ছে 211 নিউটন এরকম কিছু একটা অ্যাপ্রক্সলি আসবে, ঠিক আছে, নোট করে নেবে, ওকে। ফার্স্ট অঙ্কটা আবার বলছি, এই ইকুইভ্যালেন্ট অঙ্ক কিন্তু খুবই টাফ, আর সহজ নয়, কিন্তু নোট করতে গেলে ধীরে ধীরে করতে হবে, ঠিক আছে। নেক্সট আমি একটা অঙ্ক করাচ্ছি। দেখো সেকেন্ড নাম্বার অঙ্ক, ঠিক আছে, এটাকে বলে থার্ড নাম্বার অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন, মানে এটা দুটো স্পেয়ার দিয়ে দিয়েছে, আমি এতদিন ধরে কী করেছিলাম, মানে এত ইয়ে করে একটা স্পেয়ারে করেছিলাম, এখন দুটো স্পেয়ার দিয়ে দিয়েছি, ঠিক আছে। কোশ্চেনে কি বলেছে দেখো, 2 স্পেয়ার ইচ অফ দ্য ওয়েট 100, দুটো স্পেয়ার 100 করে আছে, ঠিক আছে, সরি 1000 নিউটন, 1000 নিউটন করে 1000 নিউটন করে আছে। অ্যান্ড রেডিয়াস কত বলেছে 25, রেডিয়াস 25 সেন্টিমিটার, দ্যাট মিনস এই যে রেডিয়াসটা এখান থেকে এতটা রেডিয়াস বলতে পারি, বা এখান থেকে এতটা রেডিয়াস, ঠিক আছে, এই যে রেডিয়াসগুলো সেগুলো কত করে আছে, ধরো এইটা মিডল পয়েন্ট, এটা কত করে আছে, ধরো এই রেডিয়াসটা আছে, রেডিয়াস ডায়ামিটার বলে দেন 25 করে, ঠিক আছে, হ্যাঁ। ইন দ্য হরিজেন্টাল চ্যানেল উইথ অফ 30 চ্যানেল, আচ্ছা হরিজেন্টাল চ্যানেল মানে এইখান থেকে এতটা ডিস্টেন্স বলে দিয়েছে কত, এটা 90 বলে দিয়েছে, এখান থেকে এতটা ডিস্টেন্স কত বলে দিয়েছে 90 সেন্টিমিটার, ঠিক আছে। ফাইন দ্য রিয়াকশন ABCD বার করতে বলেছে, এটা বার করতে বলেছে, BCD বার করতে বলেছে, ঠিক আছে। তো দুটো স্পেয়ার আছে, এখানে FDD ডায়াগ্রাম দুটো হবে, ঠিক আছে, FBD ডায়াগ্রাম কটা হবে, দুটো, স্পেয়ার 1 এর জন্য, স্পেয়ার 2 এর জন্য, ঠিক আছে। এই পার্টটাই মুছে দিচ্ছি, ঠিক আছে। স্পেয়ার 1 এর জন্য একটা হবে, স্পেয়ার 2 এর জন্য একটা হবে। আচ্ছা স্পেয়ার 1 এর জন্য যদি বলি কীরকম হবে FBD ডায়াগ্রামটা, এটা FBD ডায়াগ্রাম অফ স্পেয়ার 1, এটা স্পেয়ার 1 দিচ্ছি, হ্যাঁ, এটা স্পেয়ার 2, ঠিক আছে। FBD ডায়াগ্রাম কী আছে, এইখান থেকে একটা ফোর্স কাজ করছে, ঠিক আছে, তাহলে এই দিক থেকে একটা রিয়াকশন ফোর্স কাজ করবে, ধরো এটা সোজা RA, এইখান থেকে একটা কাজ করছে, দ্যাট মিনস এইখান থেকে একটা কাজ করবে, পারপেন্ডিকুলার কাজ করবে কিন্তু RB, ঠিক আছে, যেহেতু পারপেন্ডিকুলার কাজ, এইখানে একটা কাজ করছে, এটা অ্যাঙ্গেল বরাবর করতে হবে, তার আগে কত, এইখান থেকে একটা লোড কাজ করছে 1000 নিউটন কাজ করছে, ঠিক আছে। দুটো FBD ডায়াগ্রাম দেখো, দুটো ডাইরেকশন ভালো করে, ডাইরেকশন যদি না বুঝতে পারো ডাইরেকশন দেখো, এটা এইদিকে আছে,
এটা এইদিকে আছে, তিনটে এইদিকে আছে, তাহলে এইদিকে ডাইরেকশনটা এইদিকে মুখে হবে। হ্যাঁ, আর এইখানে কাজ করছে যেটা এই ডাইরেকশনে, এটা হচ্ছে এফডি, ডাইরেকশন এফডি, আর ডি পরিমাণে কাজ করছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর এ, এটা হচ্ছে আর এ, আর বি 1000 আর এফডি, ঠিক আছে। বাট এটা কি আছে, অ্যাঙ্গেল করে আছে, তাহলে আমাকে এখানে অ্যাঙ্গেলটা কিন্তু বার করতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কী করে বার করা যায় না, অ্যাঙ্গেলটা এই অঙ্কে কিন্তু কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, ফার্স্ট অফ অল এই অঙ্গেল কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই। দেখো ভালো করে লক্ষ্য করো, কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, তো আমাকে তো একটা অ্যাঙ্গেল বার করতে হবে। তো একটা অ্যাঙ্গেল কী বার করবো, ধরো এই পোর্শনে আমাকে একটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরো, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টাইপের এই পয়েন্টটা ড্র করো, ঠিক আছে, এখান থেকে এটা। তো এই পয়েন্টে আমি এখান থেকে এই অ্যাঙ্গেলটা আমি বার করবো। কী করে বার করবো, দেখো এই পয়েন্টের দূরত্বটা আমাকে জানতে হবে। আচ্ছা, এই পয়েন্ট 25, এটা রেডিয়াস 25, এটা রেডিয়াস 25, তাহলে 25 এই পয়েন্টের দূরত্ব কত হয়ে গেল, এই পয়েন্টের দূরত্ব হয়ে গেল, আমি এখানে পাশে লিখছি 50, এটা কত হয়ে গেল 50। কেন 50 হল, কেন আমার রেডিয়াস 25 করে দেওয়া আছে, 25 এইদিকে দেওয়া আছে রেডিয়াস, আর রেডিয়াস উভয় মানে রেডিয়াসটা সার্কেলের স্পেয়ারে যে রেডিয়াস দেওয়া আছে সেটা 25 করে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 25, কারণ একটা সার্কেলের চারিদিকটার দূরত্ব তো সমান, প্লাস এটাও 25, তাহলে 25 25 50, এই ডাইরেকশন জানি নি। আচ্ছা, এই রেডিয়াসটা মানে হচ্ছে এখান থেকে এটা রেডিয়াস হয়ে যাচ্ছে, এখান থেকে একটা রেডিয়াস, এটা হচ্ছে 25, আবার এইখান থেকে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এখান থেকে হচ্ছে 25, তাহলে এটা কত হবে 90, তাহলে 25 মাইনাস বাদ দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে কত 40 কী করে বুঝলাম, টোটালটা 90 বলেছে। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, যদি আমি এখান থেকে এখানে না করি, এটা যদি ভালো করে করি, এখান থেকে করো, কত হবে দূরত্ব, ঠিক আছে। এইখান থেকে এটা হচ্ছে 25, স্পেয়ার বলেছে, এটা 25 হলে এই দিকটা 25, চারিদিকটা ঘুরবে, আর এই পয়েন্টটা 25, তাহলে 25 50 মাইনাস করে দাও 90 থেকে, তাহলে কত হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে কত হচ্ছে 40 হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আমি অ্যাঙ্গেল বলতে পারবি, তাহলে কস থিটা ইজিক্যাল টু হচ্ছে, কস থিটা ইজিক্যাল টু কী বলতে পারি, ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা যদি এই দিকটা হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কত দিয়ে আছে 40, অতিভুজ কত দিয়ে আছে 50, তাহলে 40/50, তাহলে থিটা ইজিক্যাল টু কত হবে, কস ইনভার্স 40/50, ক্যালকুলেট করো, বার করো, 36 পয়েন্ট সামথিং হবে, কত হবে 36.89, 36.89 এরকম কিছু বেরোবে, ঠিক আছে। 36.89, থিটা ইজিক্যাল কত বেরোচ্ছে, থিটা ইজিক্যাল টু 36.89 ডিগ্রি, তাহলে বসিয়ে দাও, এই থিটা ইজিক্যাল টু 839, দ্যাট মিনস এটা থিটা, তাহলে এটা হচ্ছে 36.89 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এর অ্যাঙ্গেলটা, মুখটা দেখো কোন দিকে আছে, এই দিকটা মুখ আছে, তাহলে আমি এই দিকটা অ্যাঙ্গেল বরাবর কী করতে পারি, এই দিকটা যদি থিটা হয়, এই থিটা মানে এখানেও থিটা, তাহলে এই দিকটা হচ্ছে কত, যে দিকটা থিটা হবে সেটা কস, তাহলে এই দিকটা হবে 8D কস 36.89, আর এটা কত হবে 8D কস লয় সাইন হয়ে যাবে, তোমরা জানো সাইন 36.89, ঠিক আছে, কস সাইন হয়ে গেল, ঠিক আছে। এটা স্পেয়ার নাম্বার 1 হয়ে গেল। এবার যদি আমি স্পেয়ার নাম্বার 2 করি, স্পেয়ার নাম্বার 2টা করো, স্পেয়ার নাম্বার 2 এর মধ্যে কিন্তু এইখানে একটা ফোর্স কাজ করছে, দ্যাট ইজ কল RC, এটা পারপেন্ডিকুলার কাজ করছে, কোনো অ্যাঙ্গেল করেনি, এদিকে ফোর্স কাজ করছে 1000, বাট এই কোণ থেকে একটা ফোর্স কাজ করছে, দেখো বাট কী কাজ করছে, এই কোণ থেকে একটা ফোর্স কাজ, এই কোণ বরাবর একটা ফোর্স কাজ করছে, তাহলে এইটা যদি মিডিল পয়েন্ট হয়, এই কোণ বরাবর একটা ফোর্স কাজ করছে, এটা অ্যাঙ্গেল করেছে, ডাইরেকশন তিনটে একদিকে হবে, তিনটে আলাদা আলাদা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে RD, এটা হচ্ছে RD ফোর্স কাজ করছে এখান থেকে, ঠিক আছে। এর অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কত 36.89 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দিকে একটা অ্যাঙ্গেল হবে, আবার এই দিকে একটা হবে, কারণ এই অ্যাঙ্গেল যদি এরকম ফোর্স কাজ করে, তাহলে তার কী হবে, এটা অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা যদি RD ধরি, তাহলে এটা কী হবে, এইদিকে একটা ফোর্স কাজ করছে অ্যাঙ্গেল, এই দিকটা ফোর্স কাজ করবে একটা, এটা হচ্ছে RD সাইন হবে, কস থিটা এইদিকে আছে, তাহলে অপোজিটটা সাইন হবে, RD সাইন থিটা, এটা হবে RD কস থিটা, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা হবে, ডাইরেকশন দেখো, ডাইরেকশন এইদিকে হবে,
ডাইরেকশন প্রত্যেকটা এদিকে আছে, তাহলে হচ্ছে আরডি, এটা হচ্ছে আরডি কস 36.89 ডিগ্রি, এটা হচ্ছে আরডি সাইন 36.89 ডিগ্রি। হয়ে গেছে, ঠিক আছে। তাহলে স্পেয়ার টুটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে সেটা স্পেয়ার টু এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমি কি করব, স্পেয়ার টু এর ক্ষেত্রে প্রথমে আমি বার করে নেব। হ্যাঁ, তাহলে সামেশন অফ এক্স ইজিক্যাল টু 0 অ্যান্ড সামেশন অফ ওয়াই ইজিক্যাল টু 0, ওয়াই ইজিক্যাল টু 0। সামেশন অফ ওয়াই যদি করে, ওয়াইটা ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল হয়, তাহলে মানে হয় এই দিক থেকে যেটা আসবে সেটা পজিটিভ, উপর দিকে যায় পজিটিভ, উপর দিক থেকে যেদিকে নিচ দিকে আসবে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে দুটো ফোর্স কাজ করছে, দেখো এখানে একটা অপর দিক থেকে যাচ্ছে, এটা পজিটিভ, তাহলে হবে এটা হচ্ছে আরডি সাইন 36.89 ডিগ্রি। আর উপর দিকে যাচ্ছে, উপর দিকে কেউ নেই, নিচের দিকে আসছে এই পয়েন্টটা, এটা নিচের দিকে আসছে, তাহলে মাইনাস হবে, কেন এই দিক নিচের দিকটা হয় -0। তাহলে আরডির ভ্যালু কত বেরোচ্ছে বার করো, আরডির ভ্যালু কত বেরোচ্ছে বার করো। ষোলোশো সামথিং 1666 বেরোবে, 1666.7 নিউটন এরকম কিছু বেরোবে, ঠিক আছে। এটা হচ্ছে আপডি। তাহলে এফটা বার করে এখান থেকে, এফটা মানে হচ্ছে ডান দিক থেকে মানে পজিটিভ, এদিক থেকে গেল নেগেটিভ। তাহলে পজিটিভ কোন, এইটা পজিটিভ, দেখো এই পোর্শনটা কোন দিকে যাচ্ছে, এই দিকে ডাইরেকশন আছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ হচ্ছে আরডি কস 36.89 ডিগ্রি মাইনাস আরসি ইজিক্যাল টু 0, ঠিক আছে। এই পার্টটা মুছে দিচ্ছে, নিচের পার্টটা মুছে দিচ্ছি। জাস্ট আরডির জায়গায় কত ভ্যালু, আরডি ইজিক্যাল টু কত আসছে, আরডি কস 36.89 ডিগ্রি ইজিক্যাল টু আরসি, এটা মাইনাস ছিল অপোজিট সাইডে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আরসি ইজিক্যাল টু কত বেরোচ্ছে, আরসি ইজিক্যাল টু বেরোচ্ছে আরডির জায়গায় ভ্যালু 1666.7 কস 36.89 ডিগ্রি। ক্যালকুলেট করো 36.89 ডিগ্রি, ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট কত আসছে দেখো, কত আসবে 1333.9 নিউটন এরকম কিছু একটা আসবে, 1333.37 বা কারো 9 এরকম, কারো কাছে কিছু অসুবিধা থাকতে পারে। হ্যাঁ, 9 এরকম আমরা আসছে, তোমার হয়তো অন্য কিছু ভ্যালু আসতে পারে। হ্যাঁ, 1332 আসতে পারে, 4ও আসতে পারে, ভুলের কিছু কারণ নেই। হ্যাঁ, তাহলে আরসির ভ্যালু পেয়ে গেলাম, আরডির ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে আরডির ভ্যালু পেয়ে গেলাম, আরসির ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমার ফাইনাল হয়ে গেল কি, এটা ক্যালকুলেট হয়ে গেল, এটা ক্যালকুলেট হয়ে গেল, এডি এটা ভ্যালু হয়ে গেল। এরপর হচ্ছে এইখান থেকে স্পেয়ার নাম্বার 1 আসবো, 1 থেকে কী কার ক্যালকুলেট করতে হবে না, প্রথমে সামেশন অফ এক্স ইজিক্যাল টু বার করতে হবে, 0 ধরে বার করতে হবে, যেখানে কী হবে, ডান এটা পজিটিভ ধরো, এই দিকটা মাইনাস ধরে দাও, যে কোনো একটা ধরো, এই দিকটা পজিটিভ আর ওই দিকটা মাইনাস, বোঝা গেল। হ্যাঁ, তাহলে পজিটিভে কী আছে বলো তো, পজিটিভে কী আছে, পজিটিভে আছে এইটা, পজিটিভ আছে, তাহলে পজিটিভে আছে আর পজিটিভ আছে, আর পজিটিভ নেই। দেখো নেগেটিভে কী আছে, নেগেটিভে আছে এই পোর্শনটা, এটা তো এইদিকে ফোর্স কাজ করছে, আরএ মাইনাস আর ডি কস 36.89 ডিগ্রি ইজিক্যাল টু 0, ঠিক আছে। এই দুটো বেরোলো, তাহলে এখান থেকে আর এ ইজিক্যাল টু কত বেরোবে, আর এ ইজিক্যাল টু আর ডি কস 36.89 ডিগ্রি, 36.7 ইন্টু কস 36.89 ডিগ্রি। ক্যালকুলেট করো, আর এর ভ্যালু বেরিয়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলেট করো, আর এর ভ্যালু বেরিয়ে যাবে, ব্যাপারটা একই আসবে। ক্যালকুলেট করেছি, আগের বারেই ক্যালকুলেট করেছি, একই ভ্যালু আসবে, 1333.9 নিউটন এরকম কিছু একটা আসবে, 0.9 একই ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে আরসি আর আর এর ভ্যালুটা সেম, আরসি যা ভ্যালু আর এর ভ্যালুটা সেম হয়ে গেল, ঠিক আছে। এবার এফ ওয়াই ইজিক্যাল টু 0, তাহলে আমার আর এ বেরিয়ে গেলো, আর ডি বেরিয়ে গেলো, আর সি বেরিয়ে গেলো, ঠিক আছে। এরপর কী হবে, ওয়াই ইজিক্যাল টু 0 ধরতে হবে, সামেশন অফ ওয়াই ইজিক্যাল টু 0 মানে উপর দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ। উপর দিকটা পজিটিভ কী আছে, ই পজিটিভ আছে, তাহলে আর বি পজিটিভ আছে, আর কি আছে, আর কেউ নেই, নেগেটিভে কী আছে, এই দুটো ভ্যালু আছে।
এটাও নেগেটিভ আছে, এটাও নেগেটিভ আছে, -1000 আর -8d sin 36.89 ডিগ্রি। তাহলে আরবির ভ্যালু কত হবে? এটা হচ্ছে মাইনাস, ওইদিকে পজিটিভ হয়ে যাবে, প্লাস প্লাস 8d, 8dর ভ্যালুটা বসিয়ে দাও, 1616 6.7 ইন্টু সাইন 36.89 ডিগ্রি, ঠিক আছে, 36.89 ক্যালকুলেট করে পর যেটাই ভ্যালু আসবে সেটা বেরোবে আরবির ভ্যালু। ক্যালকুলেট বাড়িতে করে নেবে, যেটার ভ্যালু বেরোবে এটা হচ্ছে আরবির ভ্যালু, ঠিক আছে। বাস হয়ে গেল তাহলে, ঠিক আছে। আবার বলছি, ইকুইলিব্রিয়াম অফ স্পেয়ারের অঙ্কগুলো হচ্ছে হার্ড, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের হার্ড সাবজেক্ট, ঠিক আছে, এটা হার্ড টপিক, ঠিক আছে। এটা যদি বুঝতে না পারো তাহলে আবার সানডের দিন, ঠিক আছে, বুঝতে না পারলে সানডে করে একদিন আমি তোমাদের গুগল মিটে আরেকবার রিভাইজ করে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে আজকে থ্যাংক ইউ ক্লাসেস। ওকে।